হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুন্দর এই মোহরের ডিজাইনটা আমি কিভাবে করলাম সেটা টিউটোরিয়ালি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এই ডিজাইনটা আমার এই কর্নার সাইড থেকে হবে, মানে একটা সাইডের কর্নার থেকে হবে। এই জন্য প্রথমে আমি সালোয়ারের যে মোহরির পার্টটা সেই পার্টটাকে সমান করে নিলাম। নেওয়ার পর আটকানো অংশ আমি আমার সাইডে রেখেছি, খোলা অংশ সামনের দিকে রেখেছি। খোলা অংশ থেকে আমি 2.5 ইঞ্চি, নিচ থেকে 2.5 ইঞ্চি, আর আটকানো অংশ থেকে আমি নিচ থেকে 5.5 ইঞ্চিতে একটা দাগ দেব। মানে এক সাইড থেকে 2.5 ইঞ্চি, অন্য সাইড থেকে 5.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 3 ইঞ্চি, 6 ইঞ্চি বা 2 ইঞ্চি, 5 ইঞ্চি এভাবেও করতে পারেন, মানে যাতে একটু কর্নার শেপটা হয় সেই রকম করে আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো মার্কিং করে এই কর্নারটা মিলিয়ে নেবেন। নেওয়ার পর এই কর্নারটা আমার পুরো কাটিং করতে হবে। এখানে নিয়েছি 2.5 ইঞ্চি, এখানে নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণে। নেওয়ার পর আমি এই কাপড়টাকে জাস্ট কাটিং করে নিলাম। আর এই কাপড়েই আমার মূলত ডিজাইনটা হবে। তো প্রথমে যে আমার মিডিল পয়েন্টটা বের হয়েছে বা যে মিডিল পয়েন্টটা ছিল সেইখানে আমি একটা পিনটেক করে নিব। আর এটা হচ্ছে পিনটেক বা কাপড় টানা যে ডিজাইনটা বলে সেটা। আমরা এখন এটাকে পিনটেক নাম দিয়েছি, আগে আমরা এটাকে কাপড় টেনে টেনে কাজ করা এটা বলতাম। তো মিডল পয়েন্ট করার পর আমি সাইড থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ মতো, এখানে 1.5 ইঞ্চি পরিমাণে আছে, তো 1 ইঞ্চি পারেন 1.5 ইঞ্চি পারেন, সেটা আপনাদের পছন্দ মতো করে দেন আপনারা এখানে আরেকটা সেলাই করে নেবেন। আর সেলাইগুলো অ্যাকুরেট, মানে উপর থেকে নিচ পর্যন্ত সমান রাখার চেষ্টা করবেন, তাতে করে জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। এরপরেও আমি 1.5 ইঞ্চিতে আবার একটা পিনটেক করে নিলাম। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নেব, মানে এক সাইডে পিনটেকগুলো এভাবে করে নিব, বাকি সাইডে পিনটেকগুলো সেমভাবে করে নিব, যাতে পুরো মিডিলের যে ফাঁকা অংশটা হচ্ছে সেটা সমান থাকে। সেটা দেখে আপনারা চোখের আন্দাজে এটা করে নিতে পারেন, বা আপনারা আগে মার্কিং করে দেন কাজটা করতে পারেন। তো মানে মেন যে কথাটা সেটা হচ্ছে এই সেলাইটা একদম আপনারা 2 সুতা বা 1 সুতা পর নেবেন। নেওয়ার পর সেলাইটা করবেন, তাতে করে আপনাদের সেলাইটা অ্যাকুরেট থাকবে আর জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। আর আয়রন করার পর এই জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। তো কথা বলতে বলতে আমার এক সাইডের পিনটেকগুলো রেডি হয়ে গেছে, আর সেমভাবে আমি পরবর্তী পার্টেও করে নেব। সম্পূর্ণ অংশটা করার পর এখন আমি নিচের সাইডে দেখুন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যেটা পারেন সেই রকম একটা কাপড় নিয়ে এটাকে জাস্ট 2 ভাঁজ করে উল্টে দিবেন, মানে মোহরের যে নিচের পাটে আমাদের একটা সেলাই থাকে সেটা। তো আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে সেটাকে 2 ভাঁজে ভাঁজ করে তারপর পিনটেকের কাপড় বা আমার যে ডিজাইনের কাপড়টা সেটা সোজা সাইডে রেখে এই কাপড়টাকে আমি উল্টা দিকে ভাঁজ করে দেন চাপ সেলাই করে নেব। এখানে মোটা রাখলেও সমস্যা নেই, মোটা রাখলেও সুন্দর দেখা যাবে। তো এটা আপনাদের পছন্দ মতো আপনারা যতটুকু করতে চান করতে পারেন। এরপর আমি কাপড়টাকে উল্টে নিয়ে দেন এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিলে কাপড়ের ফিনিশিং অনেক বেশি সুন্দর আসে। আর পিনটেকগুলো আমি এক সাইডে, মানে সব পিনটেকগুলো এক সাইডে মুখ দিয়ে নিব, তাতে করে পিনটেকগুলো শেপও সুন্দর থাকবে। এরকম সম্পূর্ণ কাজটা করে নেওয়ার পর আমি এর উল্টা সাইডে দেখুন আরেকটা সেলাই করে নিব, যে আমার যে 1.5 ইঞ্চি পরিমাণের যে আরেকটা বাড়তি অংশ ছিল সেখানে একটা সেলাই করে নিব। তো আমার মোহরি পাটটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন জাস্ট জয়েন্ট করলে কাজটা হয়ে যাবে। এর জন্য আমি একটা লেস নিলাম। এই লেসগুলো আপনার যে কোনো সুই সুতার দোকানে 20 টাকা বা 25 টাকা গজে পেয়ে যাবেন। এরপর আমার যে সালোয়ারের মেন পার্টটা সেই পার্টে আমি এটাকে উল্টা করে আমার দেখুন লেসটা আমি কিন্তু নিচের দিকে আসবে, কিন্তু আমি সেলাই করছি উপর দিক করে। তো উপর দিক করে সেলাই করলে মানে একটু একটা চাপ সেলাই দিলে নিচের দিকে একটা সুন্দর শেপ হয়ে যাবে। এজন্য আমি উপর দিক করে সেলাই করব। আপনারা এই টেকনিকটা অবলম্বন করবেন তাহলে ভালো হবে। এরপর যেখানে কর্নারটা ছিল সেখানে আমি জাস্ট লেজের একটু সাইড কেটে নিলাম, যাতে করে ফিনিশিং ভালো আসে।
আর সালোয়ারের কাপড়টাকে সোজা সাইডে রাখবেন, আর যে লেজের কাপড়টা সেটাকে উল্টা সাইডে রেখে দেন হচ্ছে সেলাই। এরপর আমি লেসটাকে কেটে নিব। এই কাজটা করতে আপনাদের 1 গজ লেস লাগতে পারে। এরপর আমার যে মোহরির পাটটা আমি রেডি করে নিয়েছিলাম, তার মিডল পয়েন্ট মানে দুইটার মিডল পয়েন্ট একসাথে জয়েন্ট মানে ধরে দেন হচ্ছে এক সাইড করে সেলাই করব। তো আমার সালোয়ারের সাইডটা আমি সোজা সাইডে রাখবো, আর যে মোহরির পাটটা যে ডিজাইনের মানে কাপড়টা সেটাকে উল্টা সাইডে রেখে দেন হচ্ছে সেলাইটা করে নিব। সালোয়ারের কাপড়টা সোজা সাইড আর ডিজাইনের কাপড়টা উল্টা সাইডে রেখে এক পাশ আমি এভাবে করে সেলাই করে নিব, বাকি পাশটাও আমি সেমভাবে সেলাই করব। এই দুইটা পার্ট সেলাই করার পর দেন হচ্ছে আমি এর উপরে একটা চাপ সেলাই দিব, বা এর উপর থেকে একটা মানে সম্পূর্ণ অংশ ধরে আরেকটা সেলাই করে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা মতো, এটা না দিলেও চলবে, এটা অপশনাল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরকম সুন্দর সুন্দর মোহরির ডিজাইন বা সালোয়ারের মোহরির ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই ডিজাইনটা শুধু সালোয়ারের মোহরির ক্ষেত্রে প্রযোজ্য না, এটা আপনারা যে কোনো জামার হাতার ক্ষেত্রেও গলার ক্ষেত্রেও করতে পারেন, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। আর প্রিন্টেকের ডিজাইনগুলো এখন হচ্ছে ভাইরাল, এই কাজগুলো এখনই চলে। তো এরপর আমি দেখুন লেসটাকে উল্টা করে নিলাম, উল্টা করে নিলে এর উপরে একটা চাপ সেলাই নিলে সুন্দর একটা ফিনিশিং চলে আসবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টাকে একটু ধরে ধরে চাপ দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। আর যেটা বলছিলাম, তো এই কাজগুলো এখন ভাইরাল, এই কাজগুলো করে আপনারা মানে বিভিন্ন ডিজাইনের জামা তৈরি করতে পারেন, ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এটা করে দিতে পারেন। তো লেসটাকে আমি একটু মুড়িয়ে নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট সেলাই করে নিব। আর লেসটাকে হচ্ছে একটু কাট করে নিলে হবে কি ফিনিশিংটা বেশি ভালো আসবে, যে কর্নারটা বোঝা যাবে। আর না হলে কর্নারটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে জাস্ট এটা একটা মানে সোজা লাইন। তো একটু সাইড করে নিয়ে কর্নারটা সেলাই করে নেবেন বা একটু কেটে নেবেন, তারপর হচ্ছে এটাকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাইটা দেওয়ার পর লেজের এই যে আরেকটা সাইড আছে এটার উপরেও একটা সেলাই করে নেবেন, তাহলে লেজটা হচ্ছে সুন্দর বসে থাকবে, উঁচু নিচু হবে না, কারোর সাথে খোঁচা লাগার বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর সাবস্ক্রাইব করলে হবে কি নতুন নতুন এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন। কখন কোনটা আপলোড করি সেটা তো বলা যায় না, আর আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথেই আপনারা এটা দেখতে পারবেন। তো এভাবে করে পুরো অংশ সেলাই করার পর আমরা জাস্ট মোহরির যে পাটটা নিয়েছিলাম, যতটুকু মোহরির ঘের নিয়েছিলাম ততটুকু অংশ ধরে দেন হচ্ছে এই সেলাইটা করে নিব। আর দুইটা পার্টি আমি সেমভাবে করে নিয়েছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।